জাপান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্ননীল দেশের ছবি। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ আমি কোনো রকমের ব্লগ ভিডিও নিয়ে আসিনি বা কোনো রান্নার ভিডিও নিয়েও আসিনি। আজ নিয়ে এসেছি তোমাদেরকে একটা দেশের বিষয়ে জানাতে এবং অল্পের মধ্যে দেশটাকে ভ্রমণ করানোর চেষ্টা করব। আমি আজ তোমাদের সাথে জাপানের এমন কিছু নিয়ম শেয়ার করব, আশা করছি সেগুলো তোমরা আগে কখনো শোনোনি। আমি এরকম ভিডিও বানাচ্ছি এই ফার্স্ট টাইম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করো। জাপান এমন একটি দেশ যেখানে ট্রেন 1 সেকেন্ড দেরি করলেও দুঃখ প্রকাশ করা হয়, যেখানে রাস্তা ঝকঝকে পরিষ্কার অথচ রাস্তায় কোনো ময়লার ঝুড়ি থাকে না। এই ভিডিওতে আমরা জানবো জাপানের সংস্কৃতির কিছু ব্যতিক্রমী দিক, ওখানকার মানুষ কিভাবে শালীনতা, সম্মান ও শৃঙ্খলাকে জীবনের অংশ বানিয়ে ফেলেছে। চলুন জাপানের শৃঙ্খলার জগতে একবার ঘুরে আসা যাক। জাপানের স্থানীয় নাম নিহন বা নিপ্পন, যার অর্থ সূর্যের উৎপত্তি, তাই একে সূর্য উদয়ের দেশও বলা হয়। জাপান 4টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। সেই দ্বীপগুলির নাম হলো হোনশু, হোক্কাইডো, কিউশু, শিকোকু। এর চারপাশে বিশাল প্রশান্ত মহাসাগর। প্রকৃতির ওপারের সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছে এই আধুনিক দেশ জাপান। বিশ্বের অন্যতম উন্নত দেশ জাপান। প্রযুক্তির বিস্ময় এই দেশ। দ্রুত গতির ট্রেন, শিনকানসেন, উন্নত রোবট আর ইলেকট্রনিক্সের স্বর্গরাজ্য। জাপানের ট্রেন ঠিক সময়ে চলে। 1 মিনিট দেরি হলে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়। স্কুল, অফিস সব কিছু চলে নির্দিষ্ট সময়ের মধ্যে। সময়ের পেছনে দৌড়াই না, বরং সময়ের সাথে তাল মিলিয়ে চলে। জাপানে সময় মানে জীবনের এক ছন্দ। তারা বিশ্বাস করে সময়কে সম্মান দিলে জীবন তোমাকে সম্মান দেবে। জাপানে কাউকে সম্ভাষণ করতে মাথা নিচু করে বাও করার রীতি আছে। এটা শুধু ভদ্রতা না, বরং এটা তাদের সংস্কৃতির গভীর শ্রদ্ধার প্রতীক। দোকান, ট্রেন, স্টেশন, এমনকি ছোট শিশুদের মধ্যেও আপনি এই আচরণ দেখবেন। আরিগাতো গোজাইমাসু মানে ধন্যবাদ, আর সুমিমাসেন মানে দুঃখিত। এই শব্দগুলো তারা প্রায় প্রতিনিয়ত ব্যবহার করে। জাপানের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। কিমানো, সুমো কুস্তি, চা উৎসব সব কিছুতেই ঐতিহ্যের ছোঁয়া। জাপানের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা। ছোটবেলা থেকেই শৃঙ্খলা, পরিশ্রম আর সময়ের গুরুত্ব শেখানো হয়। প্রতিদিন ক্লাস শেষে ছাত্রছাত্রীরা দল বেঁধে নিজের ক্লাসরুম, ওয়াশরুম, করিডোর ইত্যাদি পরিষ্কার করে। এর ফলে ছাত্রদের মধ্যে দায়িত্ববোধ ও সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। স্কুলে সময় মতো উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেরি করে এলে আলাদা করে রিপোর্ট করতে হয় এবং দেরির কারণ ব্যাখ্যা করতে হয়। প্রত্যেক ছাত্রছাত্রীকে নির্দিষ্ট স্কুল ইউনিফর্ম পরতে হয়। চুলের স্টাইল, নখ, মোবাইল ফোন ব্যবহার, গয়না সব কিছুর ওপরে নিয়ম রয়েছে। অনেক স্কুলে ছাত্রদের চুলের রং পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা হয়। শিক্ষক ও সিনিয়রদের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্ব সহকারে শেখানো হয়। শিক্ষার্থীরা নম্রভাবে কথা বলে, মাথা নিচু করে অভিবাদন করে। স্কুলে প্রবেশ ও বাহির হওয়ার সময় অভিবাদন করতে হয়। ছোটখাটো শাস্তি হতে পারে। গুরুতর নিয়ম ভঙ্গ যেমন মারামারি, চুরি ইত্যাদি হলে অভিভাবকদের ডেকে আনা হয় এবং রিপোর্ট করা হয়। শিক্ষকরা সাধারণত বকাবকি বা শারীরিক শাস্তি দেন না। তারা শিক্ষার্থীদের নিজের ভুল নিজে বুঝে সংশোধন করার সুযোগ দেন। শুধু নিয়ম মানো না বলে কেন নিয়ম মানতে হয় তা শেখানো হয়। তাদের স্কুলের ডিসিপ্লিন বলতে গেলে এক কথায় দুর্দান্ত।
আমাদের স্কুলের মতোই কিছুটা, তবে কয়েকটা জিনিস একটু ভিন্ন। জাপানের স্কুলে শৃঙ্খলা মানে শুধু নিয়ম মানা নয়, বরং নিজের ও সমাজের প্রতি দায়িত্ববোধ, শ্রদ্ধাবোধ এবং আত্মনিয়ন্ত্রণ শেখা। এই শিক্ষাই ভবিষ্যতের দায়িত্ববান নাগরিক তৈরি করে। জাপানি খাবারের সৌন্দর্য নিয়ে কোনো কথাই হবে না, এক কথাই অতুলনীয়। সুশি, রামেন, টেম্পুরা এগুলো যেন আর্ট। জাপানের মানুষ খুবই স্বাস্থ্য সচেতন, কম তেল, হালকা খাবার খায়। এটাই তাদের দীর্ঘায়ুর অন্যতম কারণ। ভাজাভুজির চেয়ে সিদ্ধ, গ্রিল বা কাঁচা খাবার বেশি জনপ্রিয়। খাবারের প্রাকৃতিক স্বাদ ধরে রাখাই মুখ্য উদ্দেশ্য। ঋতু অনুযায়ী খাবারে পরিবর্তন আনা হয়। খাবার শুধু স্বাদের জন্য নয়, চোখের আনন্দের জন্য পরিবেশন করা হয়। খাবার খাওয়ার রীতি ও টেবিল। চপস্টিক ব্যবহার করা হয়, ভুলভাবে ব্যবহার নিষেধ। ইটাডাকি মাসু বলা হয় খাবার শুরু করার আগে, মানে আমি খাবার গ্রহণ করছি। গোচিসৌ সামা বলা হয় খাওয়ার শেষে, মানে সুস্বাদু খাবারের জন্য ধন্যবাদ। আবর্জনা আলাদা করে ফেলা হয়। পরিবেশ বান্ধব প্যাকেজিং এবং রিসাইক্লিং গুরুত্বপূর্ণ। জাপানি খাবারের স্বাস্থ্যগুণ। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ বেশি খাওয়া হয়। শাকসবজি, স্যুপ ও হালকা রান্না খাবার বেশি। এই কারণে জাপানে দীর্ঘায়ু মানুষের সংখ্যা অনেক বেশি। বিশ্বের প্রায় সব দেশেই জাপানি রেস্তোরাঁ আছে। সুশি, রামেন ইত্যাদি এখন গ্লোবাল ফুড আইটেম। জাপানের খাবার কেবলমাত্র স্বাদের জন্য নয়, এটি জাপানি সংস্কৃতি, ঋতু, শৃঙ্খলা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতিফলন। এই কারণে জাপানের খাবার খেলে শুধু পেটই ভরে না, মনও তৃপ্তি হয়। জাপানের প্রকৃতি সত্যিই অনন্য। বসন্তে সারা দেশ সাকুরা বা চেরি ব্লসম ফুলে ঢেকে যায়। আর ফুজি পাহাড় জাপানের সবচেয়ে গর্বিত সৌন্দর্য। এ দেশে প্রকৃতি আর মানুষের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। জাপান একটি ভূমিকম্প প্রবণ দেশ, কিন্তু জাপানিরা সবসময় প্রস্তুত। তাদের বিল্ডিং, রোড, স্কুল সব কিছুই ভূমিকম্প প্রতিরোধের জন্য ডিজাইন করা। এটাই তাদের বড় শক্তি, প্রতিকূলতার মধ্যে ও সামনে এগিয়ে চলা। জাপানের উৎসবগুলো খুবই বর্ণিল। আতশবাজি, চেরি ব্লসম ফেস্টিভ্যাল, নতুন বছরের পার্বণ, সব কিছুতেই মিশে আছে আনন্দ। এরা কাজের পাশাপাশি জীবনকে উপভোগ করতেও জানে। জাপান আমাদের শেখায় শৃঙ্খলা, পরিশ্রম আর সময়ের গুরুত্ব কতটা। শুধু প্রযুক্তি না, তারা সংস্কৃতিতেও সমান ভালোবাসে। চলো তোমাদের জাপানি অফিসের প্রধান নিয়ম ও বৈশিষ্ট্য বলি। সময় মতো অফিসে উপস্থিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনিয়র ও জুনিয়রদের মধ্যে স্পষ্ট শ্রেণীবিভাগ থাকে। সাধারণত অফিসে ফর্মাল পোশাক, সাদা শার্ট, ব্লেজার, টাই পরিধান করা বাধ্যতামূলক। নারীদের ক্ষেত্রেও পরিপাটি পোশাক ও সাধারণ সাজগোজ। ব্যক্তিগত সাফল্যের চেয়েও টিমওয়ার্ক ও সহযোগিতা বেশি মূল্যবান। নিজের সিদ্ধান্ত না নিয়ে টিমের সিনিয়রের সঙ্গে পরামর্শ করে চলা হয়। ছুটি নেওয়ার আগে যথাসময়ে আগাম অনুমতি নিতে হয়। অসুস্থ হলেও অনেকে অফিসে এসে কাজ করেন, যদিও এখন এটা কমে যাচ্ছে। বোনাস বা বড় ছুটিতে টিমকে আগে থেকেই জানানো আবশ্যক। সিনিয়ররা নিমন্ত্রণ করলে না বলাটা দুর্বলতা বা অশ্রদ্ধা হিসেবে দেখা হয়। কাজের প্রতি নিষ্ঠা প্রদর্শনের জন্য অনেকে ওভারটাইম করে, যদিও বর্তমানে অনেক কোম্পানি ওয়ার্ক লাইফ ব্যালেন্স উন্নত করার চেষ্টা করছে। জাপানের অফিস কালচার খুবই শৃঙ্খলাপূর্ণ, সম্মান নির্ভর ও দলগত। তবে এর কিছু দিক যেমন ওভারটাইম, অতিরিক্ত আনুষ্ঠানিকতা এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে। এবার আসা যাক জাপানের মন্দিরগুলোর বিষয় নিয়ে। তো চলো শুরু করা যাক।
জাপানের মন্দির শুধু ধর্মচর্চার জায়গা নয়, বরং জীবনের প্রতি সম্মান, প্রকৃতির প্রতি ভালোবাসা আর নিজের ভেতরের শান্তি খোঁজার স্থান। জাপানের মানুষ বিশ্বাস করে প্রকৃতি আর মন্দির একে অপরের অংশ, তাই মন্দিরের চারপাশে এত সবুজ, এত ফুল আর এতটা প্রশান্তি। জাপানের মন্দিরে গেলে একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। হঠাৎ করেই মনে হয় চারপাশের শব্দ থেমে গেছে, শুধু পাখির ডাক, ধূপের গন্ধ আর বাতাসের মৃদু স্পর্শ। এটাই যেন জীবনের আসল সৌন্দর্য। বহু মানুষ সকালে মন্দিরে যায় প্রার্থনা করতে, ধূপ দিতে কিংবা শুধু একটু নিরিবিলিতে বসে থাকার জন্য। অনেকে মন্দিরে গিয়ে ভাগ্য নির্ধারণ করার জন্য ওমিকুজি টানে, যেখানে ভাগ্যলিপি পাওয়া যায়। কেউ ভালো বার্তা পায়, কেউ আবার খারাপ বার্তা পেলে সেটি মন্দিরের গাছে বেঁধে দেওয়া হয়, যাতে সেই দুর্ভাগ্য সেখানেই থেকে যায়। তুমি কি জাপানে যেতে চাও? আর তোমার চোখে কোন দিকটা সবচেয়ে প্রিয় লাগলো কমেন্টে লিখে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। আর কোন দেশের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমায় কমেন্টে অবশ্যই জানাতে পারো। আজকের মতো এখানেই বিদায় সবাইকে।